বচসা থেকে কথা কাটাকাটি, সেই থেকে কার্যত হাতাহাতি, চরমে উত্তেজনা। ভোটের দিন ঘোষণার আগে এবার দেওয়াল দখল ঘিরে বচসায় জড়ালেন তৃণমূল ও বিজেপি কর্মীরা। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলল বিজেপি। তাদের দাবি, এই ঘটনায় 3 বিজেপি কর্মী জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। কাউন্সিলর এবং তার দল বল সাক্ষরেতরা সমেত এসে আমাদেরকে মারতে শুরু করে। পাল্টা বিজেপির বিরুদ্ধে প্রথমে গায়ে হাত তোলার অভিযোগ তুলেছে তৃণমূল। ঠেলাঠেলি দুপক্ষেরই হয়েছে। প্রথমে আমাদের লোককে কিন্তু ও মেরেছে বিজেপি। বিধানসভা নির্বাচনের এখনো পর্যন্ত দিনক্ষণ ঘোষণা হয়নি, তার আগেই দেওয়াল তুমি কার, সেই দেওয়াল দখল নিয়ে একেবারে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাতাহাতি। বিজেপির দাবি, গড়ফার রামলাল বাজারে দেওয়াল লেখা হয়েছিল দলের তরফে। অভিযোগ, এর আগে বারবার তৃণমূল সেই দেওয়ালে চুনকাম করে দেয়। শনিবার সকালে ফের ওই দেওয়ালে প্রতীক আঁকতে যান বিজেপি কর্মীরা। আচমকা ঘটনাস্থলে হাজির হন কলকাতা পুরসভার 105 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তরুণ মণ্ডলের অনুগামীরা। দেওয়াল দখল ঘিরে শুরু হয় দুপক্ষের বচসা, ক্রমেই তা গড়ায় হাতাহাতিতে। পদ্মফুল আমরা একটা এঁকে এসেছি, সেই পদ্মফুলটাকে ওরা ভয় পেয়ে কিছু তৃণমূলের এখানে একজন সন্ত্রাস, হারমাত বলা চলে ওকে, লেখাটাকে ওরা সাদা করে দিয়ে যায়। আজকে সকালবেলা আমরা এখানে এসেছি, কাউন্সিলর এবং তার দল বল সাক্ষরেতরা সমেত এসে আমাদেরকে কোনো বলা নেই কোয়া নেই, প্রথমেই আমাদেরকে মারতে শুরু করে। আমাকে চুলের মুঠি ধরে ওই তরুণ মণ্ডল এক্স কাউন্সিলর, ওনার নেতৃত্বে, আর এই যে টেবু, এটা হচ্ছে সন্ত্রাস। সকাল থেকে মদ খেয়ে থাকবে আর এই সবগুলো করে বেড়াবে। এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। নির্বাচন কমিশনের একটা গাইডলাইন আছে যে দেয়াল লিখতে গেলে সেই বাড়ির লোকের পারমিশন নিতে হবে। ওই সমস্ত দেয়ালগুলো সব আমাদের পারমিশন নেওয়া। রাতের বেলা ওরা কি করছে, রাতের বেলা বাইরে থেকে লোকজন নিয়ে আসছে। সকালবেলা আমাদের ওই অঞ্চলের যে দায়িত্ব, ওর নাম হচ্ছে টেবু, ওকে ধরে বিজেপির ওরা আগে হাত ধরে টানাটানি এসব করে। ঠেলাঠেলি দুপক্ষেরই হয়েছে। প্রথমে আমাদের লোককে কিন্তু ও মেরেছে বিজেপি। সব মিলিয়ে ভোটের আগে দেওয়াল দখল নিয়ে গড়ফার ঘটনায় উত্তাপ চরমে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। ভোটের এখনো বেশ কিছুদিন বাকি। এখন থেকেই শুরু হয়েছে শাসক বিরোধী সংঘর্ষ, ঝরছে রক্ত। দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়ায় বিজেপির মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের উপপ্রধান ও তার অনুগামীদের বিরুদ্ধে। দিলীপ গান আমাকে মেরেছে, দিলীপ গান রীতিমতো খুবই মেরেছে আমাকে। আমি আপাতত ভয় পেয়েছি ঘর ছাড়া। বিজেপির অভিযোগ, এলাকায় বেশ কিছুদিন ধরেই পানীয় জলের পাইপলাইনের সমস্যা চলছে। শুক্রবার তা নিয়ে কথা বলতে গেলে সাতগাছিয়া 5 নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি কুশ গায়েনের সঙ্গে ঠিকাদারদের বচসা শুরু হয়। তখন সেখানে উপস্থিত হয়ে বিজেপি নেতার উপর তৃণমূলের উপপ্রধান হামলা চালান বলে অভিযোগ। ধনচিবেরিয়ায় এই যে জলের পাইপলাইন রয়েছে, সেই পাইপলাইনে কিন্তু প্রত্যেকটি পাইপলাইনে এবং প্রত্যেকটি বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত জল যায়নি, জল পৌঁছচ্ছে না, পানীয় জল পৌঁছয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে কুশ গায়েন কিন্তু এখানে যারা বরাত পেয়েছিলেন, যারা কাজ করছিলেন মাটি খুঁড়ে, তাদের সঙ্গে কিন্তু বাদানুবাদে জড়িয়ে পড়েন এবং সেই সময়ই পঞ্চায়েতের উপপ্রধান এখানে উপস্থিত হলে পঞ্চায়েতের উপপ্রধানের সঙ্গে বাদানুবাদ হয় এবং তখনই কিন্তু দিলীপ গায়েন, অর্থাৎ কিনা যিনি পঞ্চায়েতের উপপ্রধান, তিনি কুশ গায়েন অর্থাৎ কিনা বিজেপির যে কর্মী, সেই কর্মীকে মারধর করেন বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে, তেমনটাই অভিযোগ। বিজেপি নেতার হাত, পা ও পেটে গুরুতর চোট লেগেছে বলে দাবি, যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের উপপ্রধান। হয়েছে, বুকেও লেগেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমার পেটেও লেগেছে, আমার হাঁটুতে মেরেছে। রাস্তায় খেলে ওরা 4-5 জন ছিল, আমি একা ছিলাম। ওরা যেটা বলছে ওটা সাজানোই ব্যাপার। কুশ গায়েন ও কি করলো, ওদেরকে যারা কর্মচারী কাজ করছিল ওদেরকে অকথ্যভাবে গালাগালাজ করে। ও আমাকে এলোপাতারি মাথায় এখানে করে ঘুষি মারে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সাধারণ অভিভাবক হিসাবে প্রধানমন্ত্রীর জল বিজেপির কার্যকর্তা হিসেবে সে প্রশ্ন করেছিল, কেন জল এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে না? যে কন্ট্রাক্টর কাজ করছে সেও তৃণমূলের আশ্রিত। উপপ্রধান এসে সেখানে হাজির হয় এবং তার উপর চড়াও হয়ে মারধর করে। বিজেপির কি কুশ গায়েন আর লব গায়েন এরা গিয়ে বলছে প্রধানমন্ত্রীর জল আমাদের এই জায়গাটা এখন কবে হবে? তা এখনও তো কাজ করতে গেছে, তাদের মারধর করে এবং আটকে রাখে। পিএইচির লোকেরা সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে। আমি ওখানে আমাদের উপপ্রধানের বাড়ি যেহেতু, আমি ফোন করি উপপ্রধানকে। আমি উপপ্রধানের গায়ে হাত দিয়েছি এই কুশ গায়েন আর লব গায়েন। নোদাখালী থানায় অভিযোগ জানিয়েছে দুপক্ষই। অন্যদিকে শুক্রবার তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে হুগলির বৈদ্যবাটি এলাকা। বিজেপির দাবি, স্থানীয় কারখানা থেকে বিষাক্ত ধোঁয়া বেরোনোর অভিযোগ পেয়ে সেখানে যান দলের কর্মীরা। সেখানে তাদের মারধর করে 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও তার অনুগামীরা।
আমি যখন বারণ করেছি যে এখানে মহিলারা আছে, এত রাত্রে মদ্যপান করে তোরা কেন এসেছিস, তখন ওরা আমাকে মামাস তুলে গালিগালাজ করে, তো আমাকে হঠাৎ মারধর করে ওখানে ফেলে। তৃণমূলের পাল্টা দাবি, তাদের দেওয়াল লিখনের উপর পোস্টার মারে বিজেপি, প্রতিবাদ করলে হামলা করে গেরুয়া শিবির। কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হরিপদ পাল না হরিদাস পাল এরকম একজন কেউ হবেন, সে নাকি প্রচণ্ড মারধর করেছে এবং ফলে তাকে হসপিটালে যেতে হয়েছে, তার মুখ কেটে গেছে। সে শ্রীরামপুর থানাতে এফআইআরও করেছে, ডায়েরি করেছে। ব্যাপারটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস আজকে আর রাজনৈতিক দল নেই, তারা গুন্ডা মাফিয়াদের দ্বারা পৃষ্ঠপোষক একটা অরাজনৈতিক একটা বিশৃঙ্খল দল তৈরি হয়েছে। ঘাবড়ে গেছে, ওরা পরিকল্পিতভাবে পায়ে পা দিয়ে একটা অশান্তি লাগানোর একটা চেষ্টা করেছিল। একটা ছেলেকে বেধড়ক মানে তারা, তো সে হসপিটালে এখন ওয়ালসে ভর্তি আছে। শ্রীরামপুর থানায় অভিযোগ জানিয়েছে দুপক্ষ। প্রবীর চক্রবর্তী, হিন্দোল দে, সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।